বিশ্বনবীর জামানায় একদল সাহাবী সফরে বের হয়েছিল। তারা সফর থেকে মদিনায় ফেরার সময় একটি এলাকায় একজন লোককে দেখতে পান। তিনি ওই এলাকার সর্দার। তাকে বিশাল একটি বিষধর সাপ ধ্বংসন করেছে। সাপে কাটা গোত্র প্রধানকে বাঁচানোর জন্য কবিরাজকে আনা হয়েছে, বোঝাকে আনা হয়েছে, বৌদ্ধকে আনা হয়েছে। তারা প্রত্যেকেই তাদের মন্ত্র তন্ত্র পড়ে ফুঁক দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তখন একজন সাহাবী ইচ্ছুক জনতার ভিড় ঠেলে সামনে এসে বললেন, সাপ কোথায় কামড় দিয়েছে দেখি তো। সাপের কামড়ের স্থান দেখিয়ে দেওয়া হলো। নবীজির সাহাবী কামড়ের স্থানে হাত বুলালেন আর বিড়বিড় করে কি যেন পড়ে ফু দিলেন। সেই গোত্র প্রধান সাথে সাথে সুস্থ হয়ে গেল। এই দৃশ্য দেখে সবাই তো অবাক। সবচাইতে বেশি অবাক হয়েছে তার সাথে থাকা অন্য সাহাবীরা। এটা তুমি কিভাবে করলে? আগে তো তুমি কখনো ঝাড়ফুঁক করনি। তিনি বললেন, আমি তো শুধু পূর্ণ ইয়াকিন নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, বাকিটা হয়েছে আল্লাহর ইচ্ছাতেই।